জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাই। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে মীন রাশির সম্পর্কে। মীন রাশি আগামী মে মাস 2025 কেমন যাবে সেই নিয়ে আজকে আমার এই উপস্থাপনা। আপনারা সবাই মোটামুটি জানেন যে মীন রাশির শনির 7.5 চলছে, তো কাজেই এর একটা প্রভাব মীন রাশির জাতক জাতিকার উপর আছে। এছাড়া এই বছরের সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে গ্রহ সঞ্চার সেটা এই মে মাসেই ঘটতে চলেছে। আগামী 14 তারিখ দেবগুরু বৃহস্পতি, যে কিনা কালপুরুষের বৃষ রাশির ঘর থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে, এবং একই মাসে রাহু এবং কেতু তার ঘর পরিবর্তন করছে। আগামী 18 তারিখ মে মাস 2025 রাহু তার অবস্থান পরিবর্তন করছে, যথাক্রমে মীন রাশির ঘর থেকে পরিবর্তন হয়ে কুম্ভ রাশির ঘরে আসতে চলেছে। এবং একই তারিখে কেতু, যে কিনা কন্যা রাশির ঘরে দীর্ঘ 1-1.5 বছর ধরে অবস্থান করেছিল, তার গৃহ পরিবর্তন করে সিংহ রাশির ঘরে আসতে চলেছে আগামী 18 তারিখ। এর ফলে দ্বাদশ রাশির একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে দ্বাদশ রাশির উপর। তো আজকে আসি মীন রাশির কেমন যাবে, মীন রাশির উপরে প্রভাব থাকতে চলেছে। আসুন জেনে নিই মীন রাশির আগামী মে মাস 2025 কেমন যেতে চলেছে। প্রথমেই আসি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে ব্যবসা পেশা সাথে যারা যুক্ত আছেন, মাসের প্রথম ফার্স্ট হাফটা অতটা আশাপ্রদ বা শুভ ফলদায়ক হতে চলেছে হবে না। যে ভালো যে জিনিসটা হতে চলেছে সেটা কিন্তু মাসে সেকেন্ড হাফ। কি ঘটতে চলেছে? কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, দীর্ঘদিন ধরে হচ্ছিল না, নতুন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা, ব্যবসার ক্ষেত্রে খুবই শুভ ফলদায়ক। নতুন ব্যবসা শুভ সময়, নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময়। নতুন পেশায়, স্বনিযুক্তি পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের পক্ষে উন্নতি। শিল্পী, আর্টিস্টিক লাইনে যারা রয়েছেন, আর্ট রিলেটেড যে সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, শিল্পী, তাদের পক্ষে শুভ। লেখকদের শুভ, লাইব্রেরিয়ানদের শুভ, যারা কিনা প্রফেশন সাথে যুক্ত অর্থাৎ ডাক্তার, উকিল এবং যারা কিনা জ্যোতিষী, তাদের পক্ষে আগামী মে মাস 2025 সেকেন্ড হাফে কিন্তু উন্নতি হতে চলেছে। এবারে আসি শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রেও শুভ ফলদায়ক মাসের সেকেন্ড হাফ। উচ্চ বিদ্যায় বাধা, উচ্চ বিদ্যায় প্ল্যানিং করছেন, পরিকল্পনা করছেন, কিন্তু ফলপ্রসূ হবে না, আর কয়েকটা দিন অপেক্ষা করে যান। সঠিক সিদ্ধান্ত নিন, দুম করে হঠকারিতার মাধ্যমে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত বুঝে শুনে নিন, মাথা গরম করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি আগামী মে মাস 2025 পূর্বের কোনো বিনিয়োগ থেকে কোনো লাভ হতে পারে আপনাদের, এবং একইভাবে মাসের সেকেন্ড হাফে আপনারা নতুন কোনো বিনিয়োগ করতে পারেন
ইনভেস্টমেন্ট করতে পারেন, যারা কিনা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে মাসের সেকেন্ড হাফে। খাবার দাবার বুঝে খাবেন। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, পেটের কোনো সমস্যা, হজম সংক্রান্ত কোনো সমস্যা আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকা। বিভিন্ন ব্যথা, মাথা ব্যথা, পেটের কোনো ব্যথা, পায়ের ব্যথা, এই সমস্ত থেকে সাবধানতা অবলম্বন করবেন। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকারা, তাদের উদ্দেশ্যে বলছি। যারা বাইক চালাচ্ছেন সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার, বিশেষ করে 13 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 26 এবং 31 তারিখ, যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা, তাদের উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড হাফে ব্যবসার সম্প্রসারণ করতে পরিকল্পনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়ো করবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। সঠিক জায়গায় সঠিক সময় সঠিক বিনিয়োগ করুন। ব্যবসার কিন্তু গ্রোথ আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যে চিন্তা ভাবনা করছিলেন, হচ্ছিলেন না, তাদের উদ্দেশ্যে বলছি পরিকল্পনা করুন, পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। এই শুভ সময় মাসের সেকেন্ড হাফকে কাজে লাগান। যারা কিনা মীন রাশির জাতক জাতিকা, নিউ কনসেপ্ট নিয়ে চিন্তা ভাবনা করুন। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত হতে চাইছেন, তাদের পক্ষে 18 তারিখের পর মাসের শুভ সময় আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। উচ্চশিক্ষায় বললাম একটু বাধা আছে। আপনারা প্রত্যেকেই জানেন শনি 7.5 চলছে এখন। খুব সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং আরো বিভিন্ন পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে। তো কাজেই আপনারা যেটা করবেন যে সঠিক সিদ্ধান্ত নিয়ে, সঠিক স্ট্রিম নিয়ে, সঠিক বিষয় নিয়ে পড়াশোনায় ভর্তি হন। এরকম যেন না হয় যে হঠকারী সিদ্ধান্ত, কোনো বন্ধু ভর্তি হচ্ছে আপনি ভর্তি হয়ে গেলেন। অর্থ এবং সময় দুটোই কিন্তু অপব্যবহার হয়ে যেতে পারে। কোনো গাণিতিক জ্যোতিষীর সাথে পরামর্শ করুন। দেখুন আপনার ছকে কি লাইন রয়েছে, কোন লাইনে গেলে সেটা আপনার আগামী দিনের সুদূর প্রসারী ফললাভ নিয়ে আসবে আপনার কেরিয়ারে, সেই সিদ্ধান্ত গ্রহণ। বন্ধু দ্বারা প্রভাবিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সন্তান স্থানের ক্ষেত্রে কিন্তু কিছুটা অশুভ, আঘাত প্রাপ্তি, চোট আঘাত লাগতে পারে। সন্তানের সাথে কিছু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এর ঘটনা কিন্তু ঘটতে পারে, সাবধান থাকবেন। সন্তানের রূঢ় বাক্যে মনে আঘাত পেতে পারে। মানসিক চাপ কিন্তু বাড়তে চলেছে যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা আছে। মেন্টাল স্ট্রেস কিন্তু বাড়তে চলেছে, খরচ বাড়বে, সঞ্চয়ের স্থান কিন্তু একটু কম দেখতে পাচ্ছি। বিলাসজাত দ্রব্য, শৌখিন দ্রব্যের ক্রয়ের ক্ষেত্রে কিন্তু অর্থ খরচ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা আছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন, ভাড়া বাড়িতে আছেন, বাড়ি শিফট করবেন, নতুন ফ্ল্যাট কিনবেন, নতুন বাড়ি কিনবেন, হচ্ছিল না, তাদের পক্ষে কিন্তু শুভ সময় মাসের সেকেন্ড হাফ 18 তারিখের পরে। 15 তারিখ থেকেই কিছুটা বুঝতে পারবেন যারা কিনা মীন রাশির জাতক জাতিকা রয়েছে। লোন প্রাপ্তি হবে, লোন প্রাপ্তি হবে। দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন, লোন পাচ্ছিলেন না, নতুন বাসা পরিবর্তন হবে, নতুন ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, বাড়ি রিনোভেশন করতে পারেন,
মীন রাশির জাতক জাতিকা মাসের সেকেন্ড হাফে এই সময়টাকে কাজে লাগান। লোন নেবেন, বুঝে নেবেন, কাগজপত্র সাইন করবেন, বুঝে নেবেন, পরে গিয়ে যাতে এই লোনটার থেকে মানসিকভাবে কোনো চাপ যেন আপনাদের ভেতর না আসে। হয়তো চেষ্টা করছেন কোনো সরকারি ব্যাংক থেকে, সরকারি জায়গা থেকে লোন নেওয়া, সেখান থেকে হয়তো পাচ্ছেন না, হয়তো দেখা গেল বেসরকারি কোনো ব্যাংক থেকে চড়া সুদের লোন নিতে বাধ্য হতে। তো কাজেই এটা একটু সিদ্ধান্ত বুঝে নেবেন, কাগজ ডকুমেন্ট সমস্ত সাইন বুঝে নেবেন। প্রতারিত হতে পারেন মাসের প্রথম ফেজে, ফার্স্ট 15 দিন, প্রথম 15 দিনের বন্ধুস্থানীয় থেকে ক্ষতি, বন্ধুদের থেকে বিশ্বাস করে তাকে টাকা ধার দিলেন, টাকা আসবে না ফেরত। বুঝে নেবেন, নিজের দায়িত্ব নিয়ে অর্থ দেবেন। প্রতারণা হওয়ার সম্ভাবনা প্রবল। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যারা রয়েছেন, আমি বললাম যারা আর্টিস্টিক লাইনে, আর্ট রিলেটেড লাইন রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, তাদের পক্ষে শুভ সময় মাসের সেকেন্ড হাফ। বিয়ের যোগাযোগ হচ্ছিল না দীর্ঘদিন ধরে, মাসের সেকেন্ড হাফে দেখুন হঠাৎ করে কোনো রকম একটা যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে। কাজে লাগান এই সময়টা। প্রেমজ ক্ষেত্রে হঠাৎ করে কোনো কাউকে প্রণয় সূত্রে পছন্দ হয়ে যেত, সিদ্ধান্ত কিন্তু বুঝে নেবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ যেমন আছে, ঠিক একই রকম ভাবে অবৈধ সম্পর্কের কিন্তু হাতছানিও রয়েছে যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা। প্রেমে মজে গিয়ে কিন্তু বিভিন্ন সময় কবিতাও লিখতে পারে, এরকম যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা কবিতা লেখেন না তারাও কিন্তু কবি হয়ে যেতে পারে। এবং সেই একইভাবে শৌখিন এবং ওই প্রেমজ কারণে খরচা কিন্তু বাড়তে চলেছে। সাবধানতার সাথে অবলম্বন করবেন, সাবধান থাকবেন। দাম্পত্য জীবনে অশান্তি আসতে চলেছে, বিশেষত মাসের প্রথম ফেজ, প্রথম 2 সপ্তাহ মীন রাশির জাতক জাতিকা। সেকেন্ড হাফ থেকে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি যে সমস্ত চলে আসছিল সাংসারিক ক্ষেত্রে, তার কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা আগামী মে মাস 2025। খাবার দাবার কিন্তু বুঝে খাবেন, আগেই বলেছি পেটের সমস্যা, হজমের সমস্যা থেকে সাবধান। মার্চ স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় ছিলেন, মায়ের শরীর নিয়ে সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, ওষুধ খাচ্ছিল, সাময়িক ঠিক হচ্ছিল, আবার ডাক্তার দেখাতে হচ্ছে, আবার একটা খরচা হচ্ছিল, তাদের ক্ষেত্রে শুভ সময় আসছে যে মায়ের জায়গাটা কিন্তু ডেভেলপ করছে, উন্নতি হবে। মাতৃস্থান, উচ্চ শিক্ষায় কিন্তু বাধা, ভুল ডিসিশন নিতে পারেন। আবার বলছি কর্মপ্রাপ্তির যোগ হবে, বিদেশ যাত্রার সুযোগ হবে। যারা কিনা দীর্ঘদিন ধরে টাল বাহানা হচ্ছিল, বিদেশ যেতে পারছিলেন না, বৈদেশিক বাণিজ্যের যোগাযোগ হচ্ছিল না, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিদেশের সাথে কোনো রকম ভাবে হচ্ছিল না, ভিসা পাচ্ছিলেন না, সেই নতুন ভাবে দেখা যাচ্ছে অফার লেটারটা পাচ্ছিলেন কিন্তু আপনার মনোমত হচ্ছিল না, আপনি যে প্যাকেজ চাইছিলেন সেই প্যাকেজ হচ্ছিল না, সেই প্যাকেজ কিন্তু আপনি পেতে চলেছেন। যারা কিনা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, শুধু একটুখানি গ্রহের সাপোর্ট অর্থাৎ দশার সাপোর্টটা দরকার। একটু শুভ দশা যদি চলে, যে শুভ দশা যেমন বৃহস্পতির শুভ দশা যদি চলে আপনাদের, শুভ মঙ্গলের যদি দশা চলে আপনাদের, এবং সেই শুভ মঙ্গল এবং শুভ বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভভাবে বসে থাকে, তাহলে কিন্তু এই ফলগুলো ঘটতে চলেছে আপনার সাথে। একইভাবে যদি আবার বিরূপ দশা চলে, অর্থাৎ রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে, শনির সাথে রাহু বা কেতুর অন্তর্দশা চলছে, রাহুর সাথে অশুভ শুক্রের দশা বা প্রত্যন্ত দশার ভেতর দিয়ে আপনি চলছেন, তাহলে কিন্তু সাবধান হন। এতে কিন্তু আপনার যে শুভ ফল যা আমি বললাম তার কিন্তু শুভ ফলের হানি ঘটাবে। যোগাযোগ করুন কোনো গণিতজ্ঞ জ্যোতিষীর সাথে, একবার আসুন, আনন্দে থাকুন। আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি, বিগত দিনের ন্যায় আজও দিচ্ছি, আগামী দিনেও দিচ্ছি।
আমার সাথে যোগাযোগ করুন, একবার আসুন, আনন্দে থাকুন। কোথায়, কবে, কখন আমাকে পাবেন, দেখুন ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন, জানতে পারবেন। সমস্যা রয়েছে, সমস্যা আপনার, সমাধান আমার। যারা শনির সাড়ে সাথীতে ভুগছেন, মীন রাশির জাতক জাতিকারা, তারা কি উপায় করবেন? সবার প্রথমে বলি, শনি মঙ্গলবার নিরামিষ খান, হনুমানজির মন্দিরে পুজো দিন, হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন। এর সাথে কি করবেন? তারা মায়ের পুজো করুন, তারা মায়ের মন্দিরে যান, তারা মায়ের পুজো করুন, প্রতিদিন করুন। আর কি করবেন? গণেশজির পুজো করুন, গণেশজিকে সামান্য হলেও দুব্বা, একটু লাড্ডু অর্পণ করুন। কারা করবেন? মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা করুন। আগামী মে মাস আপনাদের শুভ বর্ণ, শুভ রং হলুদ। কালো রং কিন্তু পরবেন না, নীল রং পরবেন না, ডিপ নীল, রয়্যাল ব্লু পরবেন না, হলুদ রং পরুন। কমলা, লাল বা সাদা রং ব্যবহার করুন। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য হচ্ছে, আপনাদের শুভ দিন হচ্ছে 30 তারিখের তারিখ, 21 তারিখ। এই দিনগুলোকে কাজে লাগান। যে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন এই দিনগুলোর কাজে লাগান। বৃহস্পতিবার দিন কাজে লাগান। এছাড়াও যদি মনে করছেন যে এই যে বললাম আপনাদের সেগুলো মিলছে না, সমস্যার ভেতরে আরো দিনকে দিন হয়ে আরো যেন পড়ে যাচ্ছেন, পাওনা টাকা আসছে না, ব্যবসায় অর্থ প্রাপ্তি হচ্ছে না, দেনা যেন ক্রমশ বেড়ে যাচ্ছে, কর্মপ্রাপ্তি হচ্ছে না, আমার সাথে যোগাযোগ করুন। একবার আসুন, একবার। আপনার জন্য, আপনাদের সবার জন্য আমার এই ইউটিউব চ্যানেল, এরকম আরো নানান ভিডিও আপনাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত নিয়ে আসতে চলেছি। আপনারা যদি উপকৃত হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভরসা যোগান। আর যারা কিনা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিন আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব এদের প্রতি। যোগাযোগ করুন, একবার আসুন, আনন্দে থাকুন। সমস্যা আপনার, সমাধান আমার। আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আপনাদের সাথে। নমস্কার, ভালো থাকবেন। হর হর মহাদেব।